একটি পুরস্কার, একজন শিক্ষার্থীর মুখে হাসি, আর সেই হাসির পেছনে রয়েছে পরিশ্রম আর সাফল্যের গল্প। চারখাইয়ে এমনই এক আয়োজনে সম্পন্ন হয়েছে মক্তব শিক্ষা বোর্ডের চতুর্থ বার্ষিক পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ১ অগস্ট সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত চারখাই সেন্ট্রাল মসজিদে অনুষ্ঠিত হয় এ আয়োজন। এতে বোর্ডের আওতাধীন বিভিন্ন মক্তবের কৃতী শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার। বোর্ডের সহ সাধারণ সম্পাদক মাওলানা ইমরান আহমদ চৌধুরী ও মাওলানা রেদওয়ান হোসাইনের যৌথ পরিচালনায় এবং সভাপতি মাওলানা আসরারুল হক সভাপতিত্বে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে দোয়া ও নসিহত পেশ করেন পীরে কামিল শাইখুল হাদিস শফিকুর রহমান জালালাবাদী। স্বাগত বক্তব্য রাখেন বোর্ডের সহ সভাপতি হাফিজ আক্তার হোসেন। এ সময় বক্তব্য রাখেন চারখাই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের সভাপতি মিফতাহ উদ্দিন, সাবেক সেক্রেটারি সুলতান আহমদ তাপাদার, চারখাই বণিক সমিতির সভাপতি মফিকুর রহমান হাছনু, সাবেক চেয়ারম্যান মাহমুদ আলী সহ আরও অনেকে। তবে পুরো আয়োজনের সবচেয়ে আনন্দের মুহূর্ত ছিল পুরস্কার বিতরণ। একে একে মঞ্চে উঠে পুরস্কার গ্রহণ করে শিক্ষার্থীরা। তাদের চোখে মুখে ছিল সাফল্যের আনন্দ আর সামনে এগিয়ে যাওয়ার নতুন প্রত্যয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোর্ডের সহ সভাপতি জুনেদ আহমদ, পরীক্ষা নিয়ন্ত্রক হাফিজ আবদুল্লাহ আল আবিদ, প্রচার সম্পাদক হাফিজ মাওলানা মুজাহিদুল ইসলাম সহ বোর্ডের আওতাধীন বিভিন্ন মসজিদের ইমাম ও শিক্ষকবৃন্দ। একটি পুরস্কার হয়তো ছোট্ট একটি স্বীকৃতি, কিন্তু একটি শিশুর ভবিষ্যৎ গড়ার পথে এটি হতে পারে বড় অনুপ্রেরণা। চারখাইয়ের এই আয়োজন যেন সেই বার্তাই দিল, ধর্মীয় ও নৈতিক শিক্ষায় গড়ে উঠুক আগামীর প্রজন্ম। আমরা বিভিন্ন মসজিদে যখন ভিজিটে যাই তখন দেখতে পাই এই বোর্ড যখন অন্তর্ভুক্ত মসজিদগুলো হয়েছে, বোর্ডের অন্তর্ভুক্ত, তখন থেকে তারা আন্তরিকতার সহিত মেহনত, দিনে দুপুরে রাত্রে মেহনত করতেছে। আমি আশাবাদী আমাদের ইউনিয়নের বাকি যত মসজিদগুলো এখনও বোর্ডের অন্তর্ভুক্ত হয়ে নাই, আমি তাদেরকে রিকোয়েস্ট করব আপনারাও বোর্ডের অন্তর্ভুক্ত হয়ে মেহনত করেন, পরীক্ষায় অংশগ্রহণ করেন। দুনিয়া এবং আখেরাতে আল্লাহ তাআলা আপনারা কামিয়াবি দান করবেন। তার পাশাপাশি আমরা চারখাই ইউনিয়নের আরও যত পাশাপাশি ইউনিয়নগুলো আছে, আপনারাও এইরকম একটা মক্তব, সাবাহি মক্তব চালু করেন। আপনারাও এই ছোটো ছোটো কচি কচি সুনামণিদের পাশে দাঁড়ান এবং এই মক্তবগুলার যতটুকু পারেন সাধ্য অনুযায়ী চালু করে তার প্রতি মেহনত চেষ্টা চালাইয়া যান। বিগত 4 বছর থেকে আমাদের এই কার্যক্রম চলমান। এই যে মক্তব শিক্ষা বোর্ড গঠন করার কারণে আমাদের বিভিন্ন এরিয়ার মক্তবে বাচ্চারা বাড়তেছে এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান করার কারণে বাচ্চাগুলা উৎসাহী হইতেছে। তো এইটার মাধ্যমে আসলে দিনের যে ফায়দা, আমরা মুসলমান হিসাবে মুসলমানিত্ব অর্জন করতে হইলে মূলত মক্তব শিক্ষার কোনো বিকল্প নাই। 450 শিক্ষার্থী আমাদের মক্তব শিক্ষা বোর্ডের পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। এই প্রায় 35টির উপরে মসজিদ অংশগ্রহণ করেছিল। তার মধ্যে 150 জনের মতো বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের আজকে আমরা পুরস্কৃত করেছি। আমরা আশা করব চারখাই ইউনিয়নের প্রত্যেকটি মসজিদ যাতে আগামীতে শিক্ষা বোর্ডের অধীনে এই শিক্ষা কার্যক্রম চালু করে পরীক্ষায় অংশগ্রহণ করে তাদের ছাত্রছাত্রীদের উৎসাহিত করার দায়িত্ব আমাদের, এবং সম্মানিত ইমাম সাহেবগণকে প্রশিক্ষণও দেওয়ার আমাদের চিন্তাভাবনা রয়েছে আমাদের বোর্ডের কার্যক্রমের সাথে সম্পৃক্ত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। চারখাই ইউনিয়নবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত ইমাম সাহেবগণ, অভিভাবকগণ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আগামীতে আপনাদের সকলের অংশগ্রহণে আরও সুন্দর, আরও বড় পরিসরে আমাদের এই মক্তব শিক্ষা বোর্ডের পরীক্ষা এবং পরবর্তী এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান যাতে আমরা করতে পারি, এবং এই বোর্ডকে আমরা 100% যাতে আমরা প্রত্যেকটি মসজিদে আমাদের কার্যক্রম চালু করতে পারি। আমি আহ্বান করব আমাদের চারখাইয়ের পার্শ্ববর্তী যে ইউনিয়নগুলো রয়েছে, আপনারাও যদি আমাদের এই কার্যক্রম দেখে আপনারা উদ্বুদ্ধ হয়ে আপনাদের ইউনিয়নেও এভাবে বোর্ড চালু করেন, তাহলে আপনারা আমাদের হারানো যে ঐতিহ্য, এই সকালবেলার মক্তবগুলো আবার জিন্দা হবে বলে আমরা বিশ্বাস করি। তো আমরা প্রথমে অল্প পরিসরে শুরু করেছিলাম, আলহামদুলিল্লাহ 1 পা 2 পা করে আমাদের দিন আমাদের কার্যক্রম এগিয়ে চলছে। আলহামদুলিল্লাহ আপনারা শুনে খুশি হবেন, আমাদের এই কার্যক্রম দেখে আমাদের পার্শ্ববর্তী কয়েকটি ইউনিয়নে বোর্ডের কার্যক্রম চালু হয়েছে। আশা করব আমরা অতি শীঘ্রই সারা সিলেটের মধ্যে এর প্রভাব ছড়িয়ে পড়বে এবং প্রত্যেকটি ইউনিয়নে মক্তব শিক্ষা বোর্ড কার্যক্রম তাদের এই চালু করবে বলে আমরা বিশ্বাস করি।